Quran
وعلى علي سيدنا
তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরিল আমিন ডাইকা বলে খুলে দাসনের দ্বার, নবীজির সরদার শেষের করতেন আল্লাহর দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जुमागर के काबा बनाया, देहगोर के मदीना, जैनामाज़े बसे बसे देखब सोनार मदीना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वा अला अली सय्यिदिना। उड़े सारे आकाशेर पाखी, उड़िया जाबि कोथाय, ए अदमे সালাম দিও নবী পাকে পাক রওজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাধ্য নাই রে যেতাম আমি নবী আপনার মদিনা, দিনে রাতে ভাবি শুধু কেমনে যাব মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম রহমাতাল লিল আলামিন ইয়া রাসূল, তাজ ফখরুল আওয়ালিন ইয়া রাসূল, সালাতুন ইয়া সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল উলা বিকামালিহি حسنت جميع صالح صلوا عليه وعليه शाहने जहां को शहीन है फख्र एतबाज, वाज़े कब्र में सूरह الحمد की मुहताज बलगन हसनत जमी
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم رب صل وسلم وبارك عليه. সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মুবারকের 30টি বা 29টি রোজা আমাদেরকে পালন করে শেষ পর্যন্ত এসে পবিত্র ঈদ উল ফিতরের দিন সে রবকে স্মরণ করার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবকে স্মরণ করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। সে মহান মুনিব, সে আমাদের মালিক, আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনতিতে সবাই প্রাণ উজাড় করে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বসভার সভাপতি নবীগণের মাথার মুকুট, গুনাহগার উম্মতের কান্ডার, মদিনা কি তাজদার, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিহিন, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি সমস্ত মানুষদেরকে যাদের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আজকে এই ঈদ উল ফিতর হয়েছে। সেই সমস্ত মনীষীদের জন্য আমার মুনিবের কাছে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম কামনা করছি। সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, এই বাইরে সম্মানিত হাজরিন, হাজারানের মজলিস, কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সে আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। যদি রব্বুল আলামিন আরশ আযম থেকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কামলিওয়ালা নবী মদিনা থেকে নজর করম দান করে, তাহলে এই আয়াতকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, প্রিয় মুরব্বিয়া, এলাকাবাসীরা, দেখেন আজকে কালকে পর্যন্ত মাকে
ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা ঘোষণা করতেছে, কত কাকুতি মিনতি বিনয়ের সাথে সবাইকে বলতেছে, কি মুসলমান, কি মুসলমান, আহা কি মুসলমান। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও ভালো করে দেখলে মসজিদে কয়েকজন মানুষ নাই, অথচ মসজিদের ইমাম সাহেবরা মুয়াজ্জিন সাহেবরা কালকে পর্যন্ত ঘোষণা দিচ্ছে কয়টার দিকে ঈদ হবে, ঈদের জামাত হবে, সেই ঘোষণা তারা দিতে আছে। কিন্তু যতই ঘোষণা দেখ না কেন কানের বাইরে, যতই ঘোষণা করুক না কেন এগুলো আমাদের কানের বাইরে, এগুলা আমার পিছনে, সামনে আমার কোনো দরকার নাই, আমার ইচ্ছে মধ্যে আমি মন চাইলে যাব। এই নাকি হুজুর তো মাথায় আসছে, আলোচনা শুরু করছে, করবে এই জমাতের কিছু আপনার ঘুরতে যাবো, আর সমস্যা কি, এটাই আপনার জন্য নয়। আমি অত্যন্ত চিন্তা করে দেখি, একটা গজল আছে না সবাই পড়ে, রমজানের ওই রোজার শেষে এলো তুই আপনাকে আসবি সব আসমানে তাগিদ, তোর সোনা দানা ভালা গানা সব রাহে লীলা, দে জাকাত মুর্দা মুসলিমে আজ বাগাই দে, রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানের তাগিদ। বলো, কোমল রমজানের রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানের তাগিদ, তুই পড়বি ইয়াসিনের নামাজ যেই গাহে, সেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, সেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ওমন রমজানের রোজা এলো খুশিরি, ওমন রমজানের রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানের তাগিদ। এটা আমি আপনাদের সামনে বললাম, এটা এই প্রথম রমজানের রোজার শেষে এলো খুশিরি, এটা নিয়ে আমি চিন্তা করলাম। এটা কিন্তু রমজানের শেষে ইমানদার মোমেন মুসলমানের জন্য শুধু খুশির ঈদ নয়, এটা কান্না করারই, এটা কিসেরই, কাঁদারি, কান্না করারই, শুধু খুশির ঈদ নয়। ঈদ মানে, ঈদ শব্দের অর্থ ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস। এটা হচ্ছে বহির্গতভাবে যাদের ভিতরের থেকে ঈমান আছে, যাদের অন্তর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য কান্না করে, মুবারক যাওয়ার কারণে মসজিদ কান্না করে, মসজিদের দেওয়াল মুসল্লিদের জন্য আফসোস করে, হয় আজকে আমি কি হয়ে যাব, খালি হয়ে যাব, আজকে থেকে অনেক মুসল্লি আমাকে ছেড়ে চলে যাবে, আর আসবে না। এই কথাটি অনেক মুমিনের জন্য অন্তরের মধ্যে খুব দুঃখের সাথে আসবে। খুব দুঃখের সাথে আসবে, এটা আমার কথা নয়, হাদিস শরীফে আছে।
শুধু ঈদ নয়, হাদিস শরীফে আছে এই কথা। শুধু ঈদ মানে আনন্দ নয়, শুধু কান্না না, শুধু খুশি নয়, উৎসব নয়। ঈদ মানে মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগারের অন্যতম কান্না করার দিন। আল্লাহকে তাকওয়া যার ভিতরে রয়েছে তার জন্য কান্না করার দিন পবিত্র ঈদ উল ফিতরের দিন। হাদিসে পাকে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছিলেন। আপনারা জানেন কি? আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছিলেন? অর্ধ জাহানের পৃথিবীর বাদশা কে করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমার নবীজির দ্বিতীয় নম্বর খলিফা। সেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তিনিও কি করে, যেহেতু পৃথিবীর খলিফা তিনি, এখনকার খলিফা হচ্ছে কারা? সাদাবাজি, লুটপাট, হত্যাকারী, এরা হচ্ছে এখনকার খলিফা হিসেবে পরিচিত। কিন্তু তৎকালীন যারা সরকার প্রধান, যারা সেনা প্রধান, যারা দেশের রাষ্ট্রের প্রধান, তারা ছিল খলিফা, তারা ছিল দেশের ইমাম, তারা ছিল জাতীয় ইমাম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ উল ফিতরের দিন, যেখানে তিনি ঈদের নামাজের জামাত পড়ায়, সেইখানে সবাই তার জন্য অপেক্ষায় আছে, কিন্তু তিনি যাচ্ছে না। সবাই অপেক্ষায় আছে, কি আমাদের খলিফাতুল মুসলিমিন আসছে না কেন? কি হলো? খলিফাতুল মুসলিমিন আসছে না কেন? কি হলো? আমাদের সবার তো ঈদ উল ফিতরের জামাতের টাইম চলে যাচ্ছে। তিনি একজন ঈদের জামাতের ময়দান থেকে দিয়ে, যার সাহাবীর নাম ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবীর নাম শুনলে কেউ বলে আবু বকর সিদ্দিক, আপনাকে সবাইকে বলতে হবে আবু বকর সিদ্দিক, তারপর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে উচ্চারণ করতে হবে। নবীজির নাম শুনলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলতে হবে, আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। শোনার পরে আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসতেছে না, সবাই তার জন্য অপেক্ষা করছে। ও বন্ধুরা, আজকে ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে কান্না করার দিন। একটু খেয়াল করবেন, কেন বলছি? হাদিস শরীফ থেকে বলছি, সহিহ হাদিসের কথা, আমার বানানো কথা নয়, বিখ্যাত হাদিসের কথা, প্রসিদ্ধ হাদিসের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে, বাড়ি থেকে বের হয় নাই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। ওমরের বাড়িতে গিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশুর মতো করে ফাও ফাও করে কান্না করে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো জাহানের খলিফা, আপনি তো একজন বাদশা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি কেন এভাবে ঘরের দরজা বন্ধ করে
ছোট্ট বাচ্চার মতো, ছোট্ট শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কেন আপনি কান্না করছেন? ওমর ডাক দিয়ে বলেন, উবাইদা, আজকে আমার জন্য নয়, আমার জন্যই আসে নাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, তাহলে কার জন্য ঈদ আসলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আবু উবাইদা, ও আবু উবাইদা ইবনে জাররাহ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো, আজকে যাদের জন্য ঈদ আসছে তারা হচ্ছেন মায়ে রমজানুল মুবারকে 30টি রোজা রেখেছে এবং রোজা রেখে এটা জানে যে তার রোজা কবুল হয়েছে, মনের মধ্যে প্রশান্তি আছে, তার জন্য আজকের ঈদ। আমার মনে বড় ভয় লাগে, রোজা রাখছি ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে যেই দিন দাঁড়াবো সেই দিন যদি আমার রোজা বাতিল হয়ে গেছে, এই চিঠি যদি আমার কাছে আসে, আমি কি জবাব দেব? সেই ভয়ে আজকে আমি ঘরের ভিতরে বসে বসে কান্না করি। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন বলছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, যদি আমি নবীর পরে, আমি নবীর পরে কেউ যদি এই জমিনে নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। যে ওমরের ব্যাপারে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাক 23 জায়গায় কোরআন আয়াত নাযিল করেছেন। 23 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন। আমার নবী কত বড় বিখ্যাত সাহাবী, অর্ধ পৃথিবী শাসক, যিনি যার আন্দোলন ইশারায় পৃথিবী, অর্ধ পৃথিবী শাসন হয়েছে। পারস্য রোম সম্রাট যার কাছে মাথা হয়েছিল, সেই ওমর ঈদের দিন বাড়িতে বসে বসে কান্না করে একমাত্র তার রোজা কবুল হয়েছে কিনা সেই ভয়ে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা যখন ছিলেন, তখন বাইতুল মাল, যিনি অর্থমন্ত্রী ছিলেন, যিনি বাইতুল মাল, যিনি সংগ্রহ করতেন, অর্থমন্ত্রী যিনি ছিলেন, তার নাম ছিল আবু উবাইদা। তার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। খলিফাতুল মুসলিমিন একজন সাধারণ অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, ও আবু উবাইদা, আমার বাড়িতে আমার কাপড় নাই, আমার স্ত্রীর কাপড় নাই, তাও আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু একজন ছোট্ট মেয়ে আমার, সেই মেয়েটি কাপড়ের জন্য কান্না করে। আমাকে যদি আগামী অগ্রিম 1টি মাসের বেতন আমাকে যদি বাইতুল মাল থেকে দাও, আমি খুশি হব। এই কথা বলে আবু উবাইদা অর্থমন্ত্রীর কাছে অর্ধ পৃথিবীর খলিফা একটা চিঠি পাঠালেন। সুবহানাল্লাহ। একটু দর্শন করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
সম্মানিত প্রিয় বন্ধুরা, বলতে চেয়েছিলাম অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সিটি পাঠিয়েছেন সমাজের কাছে, যিনি বাইতুল মালের দায়িত্ব আছে। তার কেন একটা টাকাও নাই, একটা দিরহাম নাই, ঈদের দিন আর ছোট্ট একটা মেয়ের জন্য খাবার ক্রয় করার জন্য। সুবহানাল্লাহ, কেমন খলিফা! আবু উবাইদের কাছে চিঠি লিখলেন, ও অর্থমন্ত্রী, আপনার কাছে আমি বেতন চাই। আবু উবাইদা বললেন, খলিফাতুল মুসলিমিন চিঠি পেয়ে তিনি উত্তর দিলেন, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রে ব্যাপারে কেমন দায়িত্বে কেমন বয় তারা আপনাকে করতে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী, তিনি ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে, আপনি একজন পৃথিবীর খলিফা, আপনি একজন মন্ত্রী, আপনি বাইতুল মালের সব টাকা আপনাকে আমি দিতে বাধ্য, কিন্তু আপনাকে আমি বাইতুল মালের সব টাকা দিতে বাধ্য হলো, কিন্তু আপনার কাছে আমি দুইটা প্রশ্নের উত্তর চাই। যদি দুইটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে বাইতুল মাল থেকে এক মাসের বেতন দেব। আর যদি প্রশ্নের উত্তর না পাই, আপনাকে আমি বেতন দিতে পারবো না। সুবহানাল্লাহ। যদি এই বর্তমানে একজন অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী কথা বলে, আমার মনে হয় তার মন্ত্রিত্ব হয়তো দুনিয়াতে চলে যাবে। আবু উবাইদা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠির উত্তর দিলেন, আপনি যদি আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনাকে আমি অগ্রিম একটি মাসের বেতন আপনাকে দেব, নচেত আপনাকে আমি অগ্রিম মাসের বেতন দেব না। চিঠি প্রথম লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে অগ্রিম একটা মাসের বেতন আপনি আপনার থেকে চাচ্ছেন, আপনি কি আপনার গ্যারান্টি আছে কি হায়াতে আপনি আগামী মাস আবার এই বাইতুল মালে এই অর্থমন্ত্রী পরিবারের মধ্যে আপনি থাকতে পারবেন? এটা কি আপনার কাছে আছে? এটা কি আপনি জানেন কিনা আমাকে বলবেন। যদি আপনি এই কথা বলতে পারেন, আমি দিতে পারবো না অগ্রিম মাসের বেতন। আপনার দায়িত্ব কত বড়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যে দেশের মন্ত্রী এখন আছেন, আর আগামী একটি মাস পরে আপনাকে দেশের জনগণ কি মন্ত্রী হিসাবে মেনে নিবে নাকি জুতা পিটা করে বের করে দিবে, এটা আমরা জানি না। যদি আপনি জানেন, আপনাকে আগামী এক মাস এই দেশের এক মাস পরে এই দেশের মানুষের জনগণের প্রধানমন্ত্রী হিসাবে অর্ধ পৃথিবীর খলিফা হিসাবে মেনে নেবে। যদি এই দুইটি প্রশ্নের উত্তর আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে অগ্রিম একটি মাসের বাইতুল মাল থেকে বেতন দিতে পারি। সুবহানাল্লাহ। আপনি কি জানেন অগ্রিম আগামী মাসে আপনি এখানে এই রাষ্ট্রের ক্ষমতায় আপনি থাকতে পারবেন, তাহলে আপনাকে আমি বেতন দিতে পারি। আর যদি আপনি জানাতে না পারেন, আপনার ভয় লাগে জনগণ আপনাকে জুতা পিটা করে বের করবে, তাহলে আপনাকে আমি অগ্রিম মাসের বেতন দিতে পারি না। এই চিঠি লিখে ওমরের কাছে পৌঁছিয়ে দিলেন, আবু উবাইদা পৌঁছিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে কান্না করে দিলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, কিয়ামতের ময়দানে আমি বেঁচে গেলাম। আমার দেশে সাধারণ একজন অর্থমন্ত্রী, তিনি যে এমন একজন মন্ত্রী পেলাম, তিনি পৃথিবীর প্রধানমন্ত্রীকেও তিনি হিসাবে অর্থ অপচয় করেন দেশের। সুবহানাল্লাহ। আমি কিয়ামতের ময়দানে বেঁচে গেলাম, যদি তিনি আমাকে অগ্রিম এক মাসের বেতন দিত, তাহলে যদি আমার মৃত্যু হয়ে যেত, আর যদি আমাকে দেশের মানুষ যদি বের করে দিত, আমার কাছে এমন কোনো টাকা নাই, জমা নাই, আমার পৃথিবীর মন্ত্রী হতে পারে, আমার কাছে এমন কোনো টাকা নাই যে করে আমি শোধ করবো। এই জন্য রবের কাছে আমি শুকরিয়া আদায় করেছি, রব্বুল আলামিন, আপনি আমাকে এমন
জন্য রবের কাছে তিনি শুকরিয়া করে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে দেশ পরিচালনা, এইটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঈদের দিন এই অবস্থা থেকে। আর আজকে আমরা ঈদের দিনও শুধু কেউ আছে আনন্দ নিয়ে ব্যস্ত, বলে আজকে ঈদের দিন, খুশির দিন, উৎসবের দিন নয়। মুমিনের জন্য শুধু খুশির দিন নয়, মুমিনের জন্য খুশির পাশাপাশি কান্নার দিন। আজকে কান্না জড়িত। মুমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ 30টি রমজানের রোজা রাখলাম, আপনি আমার রোজা কবুল করছেন কিনা আমি জানি না, দয়া করে আজকে ঈদ উল ফিতরের দিন আপনি আমার রোজাকে কবুল করেন। একটা গুরুত্বপূর্ণ কথা আছে, হাদিস শরীফে আছে, সারা মাস আমরা রোজা রাখলাম না, আমরা রোজা রাখি তো সারা মাস রোজা রেখেছি। প্রত্যেকটি আমল আল্লাহ পাকের কাছে এমন ভাবে গ্রহণ হয়েছে, এমন ভাবে লেখা হয়েছে ফেরেশতারা, প্রত্যেকটি আমল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের মন করে নিয়েছে। কেমন মনে? এই যে মনে করেন সুন্নত আমার নবীজির জন্য, নফল আপনার নিজের জন্য, ফরজ কার জন্য? কার জন্য? আল্লাহ পাকের জন্য। ফরজ কার জন্য? ফরজ হচ্ছে আমার আল্লাহ, সুন্নাহ হচ্ছে আমার নবীজির, নফল হচ্ছে আমার। কিন্তু আপনি যখন রমজানে রোজা রাখবেন, পানি খাবেন, সাহারি খাবেন, ইফতারি খাবেন, হাঁটবেন, ফিরবেন, সবগুলো আল্লাহ বলেন আমার নিজের মনে করি, সবগুলো আমি ফরজ হিসেবে বান্দার কাছ থেকে গ্রহণ করি। সুবহানাল্লাহ। তো এখন কথা হচ্ছে আপনার সবগুলো ফরজ হিসাবে নিল, কিন্তু আমলগুলা আল্লাহ পাক আপনি লিখে নিয়েছেন। হাদিস শরীফে আছে, তাফসীরের কিতাবে আছে, আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন আপনার সব আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আজকে কেমন ভাবে কবুল করে নেবেন? আজকে সকাল থেকে যখন রাত শেষ হলো, সূর্য উদিত হলো, তখন সকাল থেকে ফেরেশতারা রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে আছে, দুই পাশে ঈদগাহের ময়দানে। যে ঈদগাহের ময়দানে ঈদের নামাজের জামাত পড়তে যারা আসবে সবাইকে স্বাগতম জানানোর জন্য রাস্তার দুই পাশে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। একটু ছোট বাচ্চাদের আওয়াজটা বন্ধ করেন, আবার কথা বলা বন্ধ করেন, শুনো। একটু দর্শক বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূল তাজ ফখরুল আওয়ালিন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে বলতে চাইছিলাম কি, আপনি যখন আজকে সারা মাস রোজা পালন করার পরে যখন খুশি মনে বাড়ি থেকে আপনি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে বাহির হইলেন, আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা রাস্তার দুই পাশে আপনার সাথে আপনাকে ঘেরাও করে আছে, শুধু আপনাকে স্বাগত জানাবে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা স্বাগত জানাবে। সুবহানাল্লাহ। আর তারা আপনাকে কি বলে? সালাম। আপনাকে রবের পক্ষ থেকে সালাম। ও হে রোজাদার, ও ঈদ উল ফিতরে আসবেন ওই ব্যক্তি, আপনাদেরকে রবের পক্ষ থেকে সালাম। রব আপনাদেরকে সালাম দিয়েছে, রব জানিয়েছে ফেরেশতাদের আওয়াজ আপনি শুনতেছেন না, দেখতেছেন না, কোটি কোটি ফেরেশতারা আপনাকে বলে সালাম, আপনার ইবাদত আল্লাহ কবুল করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈদ উল ফিতরের দিনে যারা ঈদগাহের ময়দানে আসে তাদেরকে রবের পক্ষ থেকে স্পেশালি ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে সালাম দেয়। আর এই ঈদের দিন আমরা বিমোহিত হয়ে যাই আনন্দে উল্লাসে। ঈদের নামাজ পড়ার পরে বাহির হয়ে কে কোথায় যাবে, কি করবে, আমাদের মনের মধ্যে একেবারে আমরা অস্থির হয়ে যাই। কেউ চলে যায় সাগর পাড়ে, কেউ যায় ইকো পাহাড়ে, কেউ যায় সাফারি পার্কে। আরে বন্ধু, ঈদের নামাজ পড়ে আজকে ঈদের দিনটা হলো মাসের মধ্যে, বছরের মধ্যে 5টা দিন আছে,
যেই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার হাত ফিরিয়ে দেয় না কিছু চাইলে, তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিন। আজকে ঈদের দিন যদি আপনি কিছু চান, আল্লাহর কাছে ফেরত দিবে না। কেন জানেন? সারা মাস রোজা রাখার কারণে আপনি বেশি পছন্দ হয়েছেন, আজকে আল্লাহ পাক আপনার জন্য স্পেশাল রহমত নাযিল করবে, আল্লাহ আপনার সব কবুল করে নেবে। সেজন্য আজকে ঈদুল ফিতরের দিন আমরা ঈদের নামাজ পড়ার পরে আজকে ঈদের নামাজ পড়ার পরে আমি আপনাদেরকে বলবো শুধু সেমাই সিন্নি বিরিয়ানি ফুলো নিয়ে ব্যস্ত নয়, যদি মোমেন হন ঈদের নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে খায়মান বাক্যে আল্লাহর কাছে মনের ভয় নিয়ে আল্লাহর কাছে কিছু চাইবেন। এটা রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা, আপনার দোয়া আজকে আল্লাহ ফেরত দিবে না। সেই জন্য আল্লাহর কাছে মনে ভয় নিয়ে খায়মান বাক্যে আল্লাহর কাছে আজকে আপনি চাইবেন, আপনাকে আল্লাহ ফেরত দিবে না। সম্মানিত প্রিয় বন্ধুরা, সংক্ষেপে তিনটা কথা জেনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, বানান নাই? কি বানিয়েছেন? শ্রেষ্ঠ নবী, শেষ নবী। আমার নবী কি নবী? শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের মাতার তাজ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি মিম্বারে উঠে খুতবা দেওয়ার জন্য তিনটা পয়েন্ট এখানে আছে, আমি সেখান থেকে আপনাকে দুইটা সংক্ষেপে বলবো। মিম্বারে খুতবা দেওয়ার জন্য উঠে তিনটা সিঁড়িতে তিনটা পা দিতে হয়। প্রথম পা দেওয়ার সময় নবীজি বললেন আল্লাহুম্মা আমিন, এতে পা দিলেন, বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা হতবাক হয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার সাথে হাত তুলি আপনি বলেন, আপনি যখন দোয়া করেন আমরা আমিন বলি কেন? আল্লাহ কবুল করে। কোনো কেউ যদি মজলিসে দোয়া করে সেখানে সবাই আমিন বলে, তাদের আমিনের উসিলায় আল্লাহ দোয়াটি কবুল করেন। হাদিস শরীফে আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো দোয়া করলে আমরা হাত তুললে আমিন বলি, কিন্তু আজকে দেখি আপনি মাত্র খুতবা দিতে উঠছেন, এখনো কোনো দোয়া করেন নাই, কেন আপনি আমিন বললেন? আমরা একটু জানতে চাই। নবীজি বললেন, সাহাবীরা, আমি যেই মুহূর্তে আমি খুতবার প্রথম সিঁড়িতে পা দিলাম, জিব্রাইল ফেরেশতা নাজিল হয়েছে। জিব্রাইল ফেরেশতা আমাকে তিনটা কথা বলেছেন। জিব্রাইল ফেরেশতা নিজেও দোয়া করেছে, আমিও আমিন বলে সেগুলো আল্লাহর কাছে কবুল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে তিনটা কথা আমাকে জানিয়েছে সেই কথাগুলো আমি জিব্রাইল সেটা আমিন বলে কবুল করিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তিনটা কথা। প্রথম নাম্বার বলছেন, এই যে রমজান মাস চলে গেল, যারা রোজা রাখতে পারে নাই, আল্লাহকে পায় নাই, রোজা রাখতে তাদের মনে একটু আনন্দ লাগে নাই, রোজা রাখে নাই, তাদের উপর আমার আল্লাহ লানত দিয়েছে। জিব্রাইল ফেরেশতা বলছেন, তাদের উপর লানত, তাদের মুখে দুল ভরত, তাদের আখের জাহান নষ্ট হয়ে যাক। এই কথা বলে জিব্রাইল আমার নবীজিকে জানিয়েছেন, আমার নবীজি তার সাথে আমিন বলেছে। দ্বিতীয় নম্বর, ভালো করে খেয়াল করেন যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, আপনাদের মাঝে এটা বেশি। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিল, জিব্রাইল ফেরেশতা আসলেন নবীজির কাছে। নবীজি বলেন, সাহাবীরা আমাকে দ্বিতীয় সংবাদ শুনিয়েছেন, যে সন্তান বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরে মা বাবার হিকমত করে নাই, মা বাবাকে পেয়েও মা বাবাকে মূল্য দেয় নাই, মা বাবার হিকমত করতে পারে নাই, জিব্রাইল ফেরেশতা বললেন তাদের আখের জাহান ধ্বংস হয়ে যাক, তাদের উপর লানত, আল্লাহর গজব। আমার নবী তার জিব্রাইল ফেরেশতার সাথে আমিন বলে কবুল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে আমি বলবো বন্ধু আপনাকে, আজকে ঈদ উল ফিতরের দিন, ও যুবক ভাইরা, আপনাদের মাঝে দেখি আপনারা ভোর গলায় অত্যন্ত কঠোর ভাষায় তোমার মা বাবার সাথে তুমি কথা বলো। যেই মা যেই বাবা তোমাকে বড় করার জন্য সুখ করে নাই, সুখ শান্তি তিনি করে নাই, আমি বলবো আপনার টাকা নাই, পয়সা নাই, কথার মাধ্যমে আপনি আপনার মা বাপকে সন্তুষ্টি করবেন আজকে ঈদ উল ফিতরের দিন। যেন আজকে ঈদ উল ফিতরের দিন হলো আপনার মা বাবা আপনার উপর নারাজ না থাকে, অসন্তুষ্টি না থাকে। সম্মানিত হাজিরিন, আমাদের পবিত্র ঈদ উল ফিতরের জামাতের সময় আর মাত্র 5 মিনিট আছে। যারা এখনো বাইরে আছেন, আমরা 31 মিনিটও করব না, যার সময় 30 মিনিট হয়ে গেলে আমরা আমাদের জামাত শুরু করে দেব। এজন্য সবাইকে বাইরে ঘোরাফেরা করতে দেখেছি, মনে শুনতে হুজুর এখন ওয়াজ শেষ করে নাই, এই আর কি জামাত শুরু হয়ে যাবে। আজকে জামাতে একামত হবে না, সাথে জামাত শুরু হয়ে যাবে। একটু দয়া করে যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছ এসে যাও, একটু দর্শন করেন। আল্লাহুম্মা সাল্লি দাওয়ালির মাতন বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা আবার ওমরে দরজ বীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আমার বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি আবার শুনুন, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে একটি কবুল হজের সওয়াব আপনার আমলনামায় হয়ে যাবে। আপনি জানেন না, কেউ বলতে পারবে না হজ করতে গেলে কারো হজ কবুল হয়েছে, কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবীজি বলছেন, যদি বৃদ্ধ মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, আমার হয়েছে একটি হজের সওয়াব আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি আমার মায়ের চেহারা দিকে তাকাইলাম, একবার তাকাইলাম, আমার একটি কবুল হজের সওয়াব হলো। আমি আবার ওই দিকে চলে গেলাম, আবার আসলাম, আবার তাকাইলাম, আবার কি আমার কবুল হজের সওয়াব হবে? নবীজি জানিয়েছেন, ও সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে এমন অভাব নাই। যদি পৃথিবীর আদম থেকে যত মানুষ আছে, যত মানুষ আসবে এখন আছে, সব জিন থেকে ইনসান সবাই শুরু করে সবাই যদি একই সময়ে একজনের এক চাওয়া যদি এক সময় যদি এক একটি জিনিস চাই, কেউ রিজিক, কেউ ধন, কেউ দৌলত, পৃথিবীর জিন থেকে ইনসান থেকে সবাই যদি একসাথে আমি আমার রবের কাছে চাওয়া শুরু করে, আমার রব সবার চাওয়া পূরণ করতে 1 সেকেন্ড লাগবে না। আমার আল্লাহর বান্দারের মধ্যে এক বিন্দু পরিমাণ কমতে হবে না। সুবহানাল্লাহ। সাহাবী, যদি মার নজরে তুমি চেহারার দিকে যদি তুমি একবার নয় কোটিবার যদি তুমি ঘুরে এসে একবার তাকাইলা, আবার তাকাইলা, তোমার মায়ের চেহারাটা এমন চেহারা তোমার জন্য, যার পায়ের নিচে তোমার জান্নাত, সেই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার আপনার পায়ের নিচে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। সেই মায়ের চেহারার যদি তুমি কোটিবার তাকাও, সাহাবীরা জেনে রাখো, আল্লাহ পাক তোমাকে কোটিবার কবুল হজের সওয়াব দিকে একটু দ্বিধা করবে না। সুবহানাল্লাহ। সেই হচ্ছে তোমার জনমদুকুনি মা, সেই হচ্ছে তোমার গর্ভধারণী মা, সেই হচ্ছে তোমার জনমদুকুনি বাবা। তাদেরকে অবহেলা করিও না, তাদেরকে তোমার জীবনে থাকা অবস্থায় তাদেরকে হিকমত করে দাও। যেই সন্তানের উপর মার বাবার দোয়া থাকে, তাদের জন্য ইজ্জত, সম্মান, সুখ, শান্তির অভাব
আমার আল্লাহ পাক দুনিয়া রাখে না। এটা হচ্ছে আমার নবীদের হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবার হিকমত করে আল্লাহকে ডেকে নবীকে ভালোবেসে আউলিয়া কেরামের খেদমত করে থাকে, মা বাবার হিকমত করে মানব সেবা করে সে রব্বুল আলামিন পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কথা বন্ধ হয়ে যান। সম্মানিত মাইক বন্ধ করো। সম্মানিত আমার উপস্থিতি, সবার কাছে এই ঈদ উল কিছু নিয়ম আপনাদেরকে বলে দিই, অনেকেই জানেন। সেই আপনারা প্রথমে কাতারবন্দি হয়ে যান। প্রথমে ঈদ উল ফিতরের নিয়ত করবেন, নামাইতুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাইহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল